ফের বড়সড় ভূমিকম্প জাপানে। রিক্টার স্কেলে ৭.৬ মাত্রায় কেঁপে উঠল জাপানের উপকূলবর্তী এলাকা। আর তার ফলে সুনামি সতর্কতা জারি করতে হলো প্রশাসনের সঙ্গে সঙ্গে। প্রায় ৩ মিটার পর্যন্ত উঁচুতে উঠতে দেখা যায় ঢেউ, এমনটাই জানা যাচ্ছে জেএম এর তরফ থেকে। এবং এই যে ৩ মিটারের ওপরে ঢেউ উঠেছে সুনামির জেরে, তার ফলে খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তারা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন। জাপানের স্থানীয় সময় রাত 11:15 নাগাদ জাপানের উত্তর এবং পূর্ব প্রান্ত কেঁপে ওঠে। আর এর প্রভাব পড়ে সরাসরিভাবে আমেরি, ইউয়া এবং হোকাইডো এলাকায়। যে সমস্ত ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে যে ঝাড়বাতি দুলছে, গাড়ি দুলছে, বাড়ি দুলছে এবং মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছে এবং তারা এদিক ওদিক ছুটে পালানোর চেষ্টা করছে। 1 মিনিটের বেশি সময় ধরে কম্পন অনুভূত হয়েছে। গত জুলাই মাসে রাশিয়ার ভূমিকম্পের পরেই 25 ফুটেরও বেশি উঁচু রাক্ষসে ঢেউ আছড়ে পড়েছিল প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী এলাকায় এবং সুনামি আছড়ে পড়ে জাপানের হোক্কাইডো, আমেরিকার আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জেও। জাপানের উপকূল লাগোয়া এলাকা থেকে 9 লক্ষ বাসিন্দাকে সরে যেতে বলা হয়। জাপানের একাধিক জায়গায় দৈত্যাকার ঢেউ আছড়ে পড়তে থাকে। আবহাওয়া সংস্থার তরফ থেকে যেটা জানা যাচ্ছে, জাপানের হোক্কাইডোর পূর্ব উপকূলে প্রায় 30 সেন্টিমিটার, প্রায় 9 ফুটের মতো উচ্চতায় সুনামির ঢেউ দেখা গিয়েছে। উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি শুরু হয়ে যায়। সতর্কতা জারি করা হয় আলাস্কা, হাওয়াই, চিলি, সলোমন দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে। আমরা জানি যে জাপান এমনিতেই অত্যন্ত ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত। ভূমিকম্প এবং তার জন্য উদ্ভূত সুনামি জাপানে ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে বলে আগেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। যে সুনামি আজকে হলো 7.6 রিক্টার স্কেলে যে ভূমিকম্প হলো, সেই জায়গা থেকে কিন্তু জাপানের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে বিরাটভাবে আতঙ্ক তৈরি হয়েছে। এবং যেহেতু জাপানে সবসময়ের জন্য একটা সুনামি অ্যালার্ট থাকে, সেহেতু আগে থেকেই প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি হয়েছিল, সাইরেন বাজানো হয়েছিল এবং মানুষকে প্রিপেয়ার্ড থাকতে বলা হয়েছিল। প্রিকশনারি মেজার্স কিন্তু অনেক আগে থেকেই প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছিল। আমরা দেখতে পেয়েছি রাতের অন্ধকারে লাইট নিভিয়ে দেওয়া এবং সেই সঙ্গে যেই প্রিকশনারি মেজার্সগুলো নেওয়া প্রয়োজন, সেই সমস্ত মেজার্সই কিন্তু জাপানের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছিল বলেই জানা যাচ্ছে। বাঙালিও কালচার নিজে দেখুন, অন্যকে দেখান, সাবস্ক্রাইব করুন, অন্যকে সাবস্ক্রাইব করতে বলুন, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসুন আমরা সকলে মিলে বাংলা ও কালচারকে আগামী সময়ের দিকে এগিয়ে নিয়ে যাই। ভালো থাকবেন সকলে।